আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসাবে আমরা যে সমস্ত রোগীদের, পেটের রোগীদের এই রোজার মাসে সেবা দিয়ে থাকি, তার একটা প্রধান গ্রুপ থাকে যাদের পেটের ক্ষত অথবা বুক জ্বালাপোড়া করা, পেট ফেঁপে ওঠা, পেট বমি বমি ভাব থাকা এবং অতিরিক্ত অ্যাসিড প্রস্তুত হওয়া। এই ধরনের রোগীদেরকে বেশ কিছু নিয়ম যদি মেনে চলে তাহলে তারা সুন্দর মতো এই রোজার মাসে রোজা রাখতে পারবে এবং তাদের ইবাদত চালিয়ে যেতে পারবে। নিয়মগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমাদের খাদ্যের সিলেকশন। এই সময় আমাদের সাধারণত বেশি ভাজা এবং তেল দেওয়া, অতিরিক্ত মশলাদার খাবার দাবার পরিহার করতে। যদিও রোজার মাসে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হালিম, ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো খেতে বেশি পছন্দ করি, তো এগুলা যদি কারো পেপটিক আলসার ডিজিজ বা পেটের এই ক্ষত থাকে, পাকস্থলীর ক্ষত থাকে, তাদেরকে এগুলো পরিহার করতে হবে সুস্থ থাকার জন্য। এবং এই সময় আরও কিছু নিয়ম হচ্ছে যে আমাদের খাবারের পরিমাণটা কমাতে হবে। আমরা যদি অতিরিক্ত পরিমাণে ইফতারিতে খাই তাহলে নামাজ পড়তে গেলে আমাদের রিফ্লাক্স হবে, মানে খাবারের সময় অ্যাসিডগুলো আমাদের গলা দিয়ে উঠে আসবে এবং বুক জ্বালাপোড়া করবে এবং অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। আমাদের এর সাথে সাথে খাবারের সাথে বেশি পানি খাওয়া যাবে না। খাবারের পরে প্রতি ঘন্টায় ঘন্টায় অল্প অল্প করে পানি খেতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে খাওয়ার সাথে সাথে আমরা শুতে পারবো না। খাওয়ার পরপরই আমাদের নামাজ পড়তে গেলে আমাদের রিফ্লাক্সের সিমটমগুলো বাড়তে পারে। সেই জন্য আমরা যদি তারাবির নামাজ মসজিদে গিয়ে পড়ি, আমাদের ইফতারিতে খাবারের পরিমাণ একটু কম খেতে হবে। রোজার সময় আমাদেরকে ফলমূল খেতে হবে, তারপর খেজুর খেতে পারি আমরা, যেগুলো আমাদের শারীরিক শক্তি দান করবে। পানি, শরবত, যদি ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে শরবতও খাওয়া যাবে, ডাবের পানি খাওয়া যাবে, ফলের রস খাওয়া যাবে, এগুলোতে কোনো মানা নেই। ইফতার এবং সেহরি দুটোর পরেই সাথে সাথে কিন্তু শোয়া যাবে না, অ্যাটলিস্ট ঘন্টা দুয়েক পরে শুতে হবে। এবং সেহরিতেও আমাদের খাওয়ার পরে হাঁটতে হবে এবং 1 ঘন্টা পরে শুতে হবে। কফি জাতীয় খাবার, কফি এবং ক্যাফিন এগুলো কিন্তু অ্যাসিডিটি বাড়ায়, পেটের জ্বালাপোড়া বাড়ায় এবং রিফ্লাক্সের সিমটমগুলো বাড়ায়। এই জন্য রোজার মাসে চেষ্টা করতে হবে যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, মানে বুকের জ্বালাপোড়া হয় খাওয়ার পরে, তাদেরকে এই খাদ্যগুলো পরিহার করতে হবে। রোজার সময় যেই সমস্ত ব্যথানাশক ওষুধ, NSAID, তারপর স্টেরয়েড জাতীয় ওষুধ, এগুলো চেষ্টা করতে হবে পরিহার করার জন্য। আর আমাদের বিভিন্ন এই রোজার সময় রোগীদের উপসর্গের উপর অনেক স্টাডি আমাদের দেশে বিদেশে হয়েছে। সবখানেই দেখা গিয়েছে যে রোজার সময় পেপটিক আলসার ডিজিজের রোগীদের উপসর্গ, যারা নিয়ম মেনে চলে, রোজা রাখে, তাদের অন্যান্য বছরের অন্যান্য সময় থেকে কিন্তু কম থাকে এবং তারা সুস্থ থাকে। সবশেষে আমি আমাদের দর্শকদের সুন্দর স্বাস্থ্য কামনা করছি এবং তারা যাতে সুন্দর মতো রোজা পালন করতে পারে এবং এই ইবাদত পালনের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে এবং সুন্দরভাবে এই রোজার মাসটা পার করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।